নেতা জননেতা শুভেন্দুদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। বিধানসভার সকল কর্মীবৃন্দ কার্যকর্তা এবং দমদম বিধানসভার সকল কার্যকর্তা পার্টিদের পক্ষ থেকে রাজার গোপালপুর বিধানসভা প্রার্থী বিশেষ করে তিনি তারা আজকে বিধানসভা দিতে যাচ্ছে। এই আমাদের জেলার প্রাক্তন জেলা সভাপতি আমরা যারা কার্যকর্তা আছি আটকা মানিনি দাদা, ওটা ফটোগ্রাফির সময় এরকম হয়, মানতে হবে। প্রফেশনাল না, তাই বুঝতে পারছি না। কাট করো না দাদা, সামনে চলে যাবো, তোমার পুরো কাট হয়ে যাবে। আমার দরকার আছে। দাদা আমিও তো তোমার কাজেই এসেছি, আমি তো তোমার ভিড়ে জানি আচ্ছা পুরো দাদা দমদম 100%। আজকের এই মনোনয়ন আমরা জমা দিতে যাচ্ছি। আপনারা জানেন পরিবর্তনের পক্ষে এই রাজ্য থেকে ওরা পালানি ফুল ঠাকুর মশাই একটু গঙ্গা জল দিয়ে উপস্থিত আছেন সকলের মনের মানুষ, কাজের মানুষ, সর্বসময় তৈরি বেড়ায় উত্তর থেকে দক্ষিণ, সকল সময় সাধারণ মানুষের পাশে থাকে। ভারতীয় জনতা পার্টি নেতা মনের মানুষ মহোদয় আছেন। লড়াই শুরু হয়ে গেছে, কিন্তু আজকে আপনারা আশীর্বাদ দেবে। আর কিছুদিনের মধ্যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রার্থী অজিত বক্সি মহাশয় पंडित जी উপস্থিত আছেন। বিরোধী দলনেতা कैंडिडेट উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্র মাননীয়া দেবশ্রী মহাশয়। উপস্থিত দেবী
জেলায় মহাশয়া উপস্থিত আছেন কলকাতা উত্তর সহকর্মী জেলার সহসভাপতি অমর দত্ত মহাশয়, উপস্থিত আছেন কলকাতা উত্তর সহকর্মী জেলার সম্পাদক স্বপন সিকদার মহাশয়, উপস্থিত আছেন রাজারাম গোপালপুর সকল কার্যকর্তা দপ্তর কার্যকর্তা অঞ্চল সভাপতি আলমগীর মহাশয়, উপস্থিত আছেন গ্রামীণ মন্ডল সভাপতি আরিমান নবকবি, উপস্থিত সব মন্ডল সভাপতি মন্ডলের সাধারণ সম্পাদক সম্পাদিকা আপনারা আশীর্বাদ করুন। भारत माता की जय बजरंग बली। আচ্ছা হাতটা এখন একটুখানি এই সময় একটু মুখটা ঘোরা বলছে একবারও পাচ্ছি না রাষ্ট্রে 200 साल अरे मुर्शिदाबाद में एक बार चलिए मेरा साथ हालत देख लेना क्या कर दिया है मेरा साथ मुर्शिदाबाद चलिए मैं गाड़ी लेने ले जाऊंगा आपको शाकाहारी भोजन करा के ले जाऊंगा क्या कर दिया देख लेना 6000 गाँव में साग तुलसी मंच शिव मंदिर शीतला मंदिर हालत आप लोग भारत माता के हेलो মঞ্চে প্রার্থী শুভেন্দুদাকে মঞ্চে আহ্বান করব আমাদের রাজার গোপালপুর বিধানসভার প্রার্থী চিরঞ্জীবী তাকে মঞ্চে ডাকবো আমার বিশ্বাস এসআইআর এর পরে দমদম কেন্দ্রের প্রার্থী অরিজিৎ বক্সি মহাশয় অরিজিৎ বক্সি অলসো মঞ্চে আহ্বান করছি। সকলের মনের মানুষ, কাজের মানুষ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সাধারণ মানুষের জন্য তৈরি থাকে জননেতা, সকলের নেতা, বাংলার নেতা সেই শুভেন্দুরা আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাকে মঞ্চে আহ্বান করছি মন্ডল সভাপতি অনিল গিরি,
মঞ্চে আহ্বান করছি মন্ডল সভাপতি অনির্বাণ সমাজপতিকে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতা উত্তর শহরতলি জেলা অন্যতম সাধারণ সম্পাদক মাননীয় স্বপন রায় চৌধুরী মহাশয়। অরিজিনাল এমএলএ আমাদের অতিথি খুশি নয়, অরিজিনাল এমএলএ হচ্ছে চিটিংবাজ, টেন্টে, টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের নায়ক, তোলাবাজ দেবরাজ। তাকে 20,000 ভোটে অরুণজ্যোতি তেওয়ারি জিতবে। আমরা একসঙ্গে বিধানসভায় সবাই ঢুকবো। আজকে আমাদের মনোনয়নপত্র জমা দিতে যাবেন আমাদের নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির রাজারহাট গোপালপুরের পদ্মফুল প্রতীক চিহ্নের প্রার্থী, অত্যন্ত পরিচিত আইনজীবী। গত কয়েক বছর ধরে আরজিকর থেকে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, যেখানে যত দুর্নীতি হয়েছে তার মধ্যে যে কয়েকজন পরিচিত মুখকে আমরা দেখেছি, কলকাতা হাইকোর্টে এবং রাস্তায় লড়াই করেছেন আমাদের যুব মোর্চার সেই নেতা অরুণজ্যোতি তেওয়ারি। তিনি আজকে নমিনেশন করতে যাবেন আপনাদের সবাইকে নিয়ে তার বিধানসভা এলাকা প্রদক্ষিণ করে। সাথে আছেন আমাদের দমদমের প্রার্থী আরেক বিশিষ্ট আইনজীবী, নম্র বিনয়ী সজ্জন, এলাকার ভূমিপুত্র, আমাদের দলের রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি ভাতৃপ্রতিম অরিজিৎ বক্সি মহোদয়। আমাদের মতে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী দয়াশঙ্কর মিশ্রজি আছেন, আমাদের নেতা স্বপন রায় চৌধুরী আছেন, আমার ভাই মন্ডল প্রেসিডেন্ট আছেন এবং অন্যান্য সব সাথীরা আছেন। যেহেতু 11টা বাজতে যায়, আপনারা পুরো বিধানসভা প্রদক্ষিণ করে আপনাদের বিধাননগর এসডি অফিসে যাবেন, তাই আমি দীর্ঘ বক্তব্য রাখব না। আমি শুধু আজকে এখানে আমরা মূলত অরিজিৎ বক্সি এবং অরুণজ্যোতি তেওয়ারিকে নিয়ে দয়াশঙ্করজি এবং আমি হনুমানজিউর বজরং বলিজিউর আশীর্বাদ নিতে এসেছিলাম। সেই আশীর্বাদ আমরা নিয়েছি। এই লড়াই আপনার আমার ব্যক্তিগত লড়াই নয়, এই লড়াই বাঙালি হিন্দুদের জন্য যে হোমল্যান্ড তৈরি করে দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ 1947-এর 20 জুন, তার অস্তিত্বের সংকটকে রক্ষা করার লড়াই। কারণ যেদিন মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন যে আমার কলকাতা সহ পূর্ব পাকিস্তান চাই বাংলাদেশে, সেদিন কেউ রুখে দাঁড়ায়নি, এই দুটি লোক রুখে দাঁড়িয়েছিলেন। আর আজকে 15 বছরে তৃণমূল কংগ্রেসের রাজত্বে পুরো ডেমোগ্রাফিটা বদলে গেছে, জনবিন্যাস বদলে গেছে। এই এলাকায় বহু মানুষ আছেন যাদেরকে আমি উদ্বাস্তু বলবো না, বলবো শরণার্থী। নিজের ভিটায় মাটি ছেড়ে পূর্ববঙ্গ থেকে আপনারা ধর্ম বাঁচানোর জন্য, মহিলার ইজ্জত সম্ভ্রম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য এপারে চলে এসেছিলেন। আপনারা যদি আর উদ্বাস্তু বা শরণার্থী হতে না চান, এই নির্বাচন আপনাদের কাছে শেষ নির্বাচন। এই নির্বাচনে যদি আপনারা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টিকে না জেতান, 600 কিলোমিটার বেড়া সুরক্ষিত হবে না। মমতা ব্যানার্জি তার সরকার ভোট ব্যাংকের জন্য, তোষণের জন্য বাংলাদেশ বর্ডারে 600 কিলোমিটার জমি দেয়নি ভারত সরকারকে। এই নির্বাচন আমাদের মা বোন বেটি কন্যাদের বাঁচানোর নির্বাচন। গত 5 বছরে এমন একটা দিন যায়নি যেদিন আমাদের কন্যা রত্নরা, আমাদের বোনেরা, আমাদের দিদিরা
ধর্ষিতা হননি, খুন হননি এই রাজত্বে। আমাদের বলতে লজ্জা হয়, কষ্ট হয়। এই বাংলার মুখ্যমন্ত্রী তিনি কখনো বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 তো দেওয়া যেতে পারে। কখনো বলেন ও মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, কখনো বলেন ওটা তো লাভ অ্যাফেয়ার, কখনো বলেন এটা তো ছোট্ট ঘটনা, কখনো বলেন আমার বাবা মা তো চাইলে আমি 10 লাখ দিতেই পারি। তাই এই নির্বাচন আমাদের দিদি বোন বেটিদের সুরক্ষার নির্বাচন। আমরা সবাইকে ভারত পিতা বলি না, মাতা বলি। আমরা মা জননী বলি। আমরা প্রত্যেকটা মহিলার মধ্যে মা দুর্গার স্বরূপ দেখতে পাই। আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে কুমারী পূজা করেছিলেন। আজকে সেখানে আপনারা সন্দেশখালী থেকে অভয়া, রামধনী থেকে কাটোয়া, আজকে এই দুর্গাপুর আইকিউসিটি মেডিকেল কলেজ থেকে কসবা ল কলেজ, চারিদিকে কি হয়েছে আপনারা দেখেছেন। যদি বন্ধ করতে চান এগুলো, তাহলে আপনারা পরিবর্তন করুন। মোদীজি এসেছিলেন দমদমে মেট্রো রেলের উদ্বোধন করতে। সেদিন তিনি বলে গেছিলেন দুটো কথা, যে এই বাংলা তার শিল্প শিক্ষা তার বিনিয়োগে ভারতবর্ষকে নেতৃত্ব দিত। এই বাংলা সাংস্কৃতিক রাজধানী ভারতবর্ষে সব হারিয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তিনি বলেছেন আমি বিজেপি সরকার আনুন, আমি হিতগৌরব বাংলার ফেরাবো, গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদীজি। আমি আশা করি এরপরে আর কিছু বলার দরকার হবে না। 21টা রাজ্যে সরকার চলছে মোদীজির নেতৃত্বে, তার মার্গদর্শনে। আসুন এই রাজ্য নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিই। 25 বছর কংগ্রেসকে দেখেছি, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। 34 বছর বামেদের দেখলাম, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। 15 বছর তৃণমূলের রাজত্ব দেখলাম, টেস্ট তো হয়ে গেছে, 4th মে রিজেক্ট হয়ে যাবে। আমরা বিজেপিকে এখনো দেখিনি। অনলি 5 ইয়ার্স। ট্রাস্ট নরেন্দ্র মোদী। যারা দেশকে ভালোবাসেন, যারা বাংলার শিক্ষিত বেকার যুবককে ঘুষমুক্ত কর্মসংস্থান চান, যারা টাকাকে ফিরিয়ে আনতে চান, যারা নারী সুরক্ষা চান, যারা আয়ুষ্মান ভারতের হেলথ স্কিমে ঢুকতে চান, হাতের কাজ করা কারিগররা বিশ্বকর্মা যোজনা চান, সীমান্ত সুরক্ষা চান, মৌলবাদ, জঙ্গিবাদ, জামাতের হাত থেকে বাংলা বাঁচাতে চান, সবাই মিলে জোট বাঁধুন। আগে ভোটদান, পরে জলপান। মেরা ভোট সবচেয়ে মজবুত। আর আমি দুটো কথা বলে শেষ করব। বিশ্বাস করেন তো বিরোধী দলনেতাকে? বেশ কয়েকটা বিরোধী দলনেতা দেখেছেন, আমি আগের গুলো বলবো না। জ্যোতিবাবুর কথা বলবো না, সিদ্ধার্থ রায়ের কথা বলবো না। তারা অনেক বড় মাপের মানুষ ছিলেন, তাদের সঙ্গে আমি তুলনা করব না। পঙ্কজ ব্যানার্জিকে দেখেছেন 2001 থেকে 6, 2006 থেকে 11 ওই ডাকাত পার্থ চ্যাটার্জিকে দেখেছেন, 11 থেকে 16 ডাক্তার সূর্যকান্ত মিশ্রকে দেখেছেন, 16 থেকে 21 আব্দুল মান্নান সাহেবকে দেখেছেন, আর 21 থেকে 26 বিজেপির বিরোধী দলনেতাকে দেখলেন। বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? দুটো কথা রেকর্ড করুন মোবাইলে, দুটো কথা রেকর্ড করে রাখুন। 4 তারিখে দুপুরে ওই রেকর্ডটা বাজিয়ে শুনবেন। এক, এবারে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে 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 16তে 3, 2177, এবারে 177+। আর নন্দীগ্রামেও হারিয়েছি, এবারে ভবানীপুরেও হারাবো, ভবানীপুরেও হারাবো, ভবানীপুরেও হারাবো।
माता काली की, देवी माँ दुर्गा की, गौ माता की, गंगा माता की।